ছোটবেলায় সমাজ বইয়ে ওয়ারি বটেশ্বর নিয়ে এত সুন্দর সুন্দর কথা পড়েছিলাম যে বড় হয়ে মনে হলো জীবন সার্থক করতে হলে ওখানে একবার যেতেই হবে। তো যেই ভাবা সেই কাজ, এই প্রচন্ড গরমে সূর্য মামাকে মাথার উপর নিয়ে আমরা রওনা দিলাম নরসিংদীর উদ্দেশ্যে। তখনও জানতাম না সামনে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। হ্যাঁ ভাই, শেষমেশ এত কাঠখড় পুড়িয়ে আমি দেখতে আসলাম কয়েকটা গর্ত, আমার সমান লম্বা লম্বা ঘাস, নকল হাতি, নকল ঘোড়া, একটা দোলনা, আর জনমানব শূন্য একটা পরিত্যক্ত খেলার মাঠের মতো একটা জায়গা। আমার আজকের এই কষ্টের জার্নিটা সম্পূর্ণ লস প্রজেক্ট হয়ে গেল। এত রোদ, আমার হাত পা পুড়েই গেছে। এরপর ওখানকার কিছু লোকাল মানুষজন বলল যে আপনারা পাঠানবাড়ি মিউজিয়ামের দিকে যান, ওদিকে হয়তো কিছু দেখতে পারবেন। হ্যাঁ, ওদিকে গিয়ে দেখলাম একটা নির্মাণাধীন মিউজিয়াম, যেখানে কোনো শ্রমিকও নেই, কোনো কাজও হচ্ছে না, কোনো দেখার মতো কোনো কিছুই নেই। আসলে ভুলটা আমার নিজেরই, যে আমি কোনো কিছু যাচাই না করে টুস করে আমার ক্লাস 3 থেকে পড়া সমাজ বইকে বিশ্বাস করে আমি চলে গেছিলাম ওয়ারি বটেশ্বর দেখতে, ইতিহাস দেখতে। কিন্তু একটা জিনিস আমি খুব সুন্দরভাবে দেখছি, সেটা হচ্ছে লটকন গাছ, লটকন বাগান। আমি কখনো লটকন গাছই দেখি নেই, বাগান দেখবো তো দূরের কথা। সারি সারি লটকনের গাছ ছিল, এক একটা বাগানে অনেকগুলো করে গাছ ছিল, কতগুলো ছিল জানি না। এখনো লটকনগুলো পাকেনি, কাঁচাই রয়েছে, 20-25 দিন পর নাকি পাকবে। তো আমি ওখান থেকে একটা লটকন ট্রাই করেছিলাম, যেটা ছিল খুবই টক, প্রচন্ড টক। সো ভাই ব্রাদার, সমাজ বইয়ের সব গল্প বাস্তবে মেলাতে যাবেন না, বড়সড় ধোঁকা খেয়ে যাবেন। নরসিংদীর এই তপ্ত এবং ঐতিহাসিক লস প্রজেক্ট ট্যুর আমি এখানেই শেষ করে আমার বাড়িতে চলে যাচ্ছি। আপনারা আমাকে জানাবেন যে কেমন লাগলো, এবং পরের বার কোথাও যাওয়ার আগে প্লিজ একটু খোঁজ খবর নিয়ে যাবেন, যাতে আমার মতো ধোঁকায় না পড়েন। টাটা।